হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোল ভাজা। আমরা অনেকেই কিন্তু এই কাঁকরোল একদমই পছন্দ করি না। এই বর্ষার সিজনে কাঁকরোল প্রত্যেক বাজারে ভীষণ পাওয়া যায়। বাজার করতে গিয়ে যখনই দেখি যে কাঁকরোল, মনে হয় এটা আবার কি সবজি, না আছে কোনো স্বাদ, না আছে কোনো গন্ধ, তার থেকে না নিয়ে যাওয়াই ভালো। আমি আপনাদেরকে একবার বলছি, রিকোয়েস্ট করে, একবার বাড়িতে কাঁকরোল নিয়ে আসুন এবং এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখুন। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারা হাত চেটে পুটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কাঁকরোল ভাজা কিভাবে বানাচ্ছি। আমি ভাজা করার জন্য নিয়েছি একটা লোহার কড়াই। দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁকরোল এবং আলু। কোনো ভাজা করার সময় আমি এই লোহার কড়াটাই ব্যবহার করি। তারপরে কাঁকরোলটা আমি কেটে নিয়েছি, দেখুন একদম সরু সরু করে, আর আলুটা কেটেছি একটু মোটা মোটা করে। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে ভালো করে কাঁকরোলগুলো এক জায়গায় করে দেব, দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখুন একদম কাঁকরোল আলু সেদ্ধ হয়ে গেছে, একদম নরমও হয়ে গেছে। একটু ভেঙে ভেঙে দেব। দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম টু লো হিটে ভাজা ভাজা করে নেব। এক পিঠ লাল হবে আরেক পিঠ দেবো, আরেক পিঠ লাল হলে আরেক পিঠ উল্টে উল্টে দেবো। এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নেব। কাঁকরোলটা এরকমভাবে রান্না করলে একদম সফট হয়ে যাবে। ব্যাস, গ্যাস অফ করে দিলেই রেডি কাঁকরোল ভাজা। আপনারা গরম ভাত রুটির সাথে সার্ভ করুন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।